আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। শান্তিদূত, বাহ কৃষ্ণ বাহ। রণভূমিতে শত্রুদেরকে নিজের চরণ দিয়ে যে পিষে ফেলতে পারে সেই কৃষ্ণ এখন এবার শান্তিদূত হয়ে যাবে ওখানে, আর তাও ওই অন্ধ বয়রা ওই বোবা লোকেদের সামনে, যারা না সত্যি শুনতে পারে না যারা সত্যি বলতে পারে। আর এই ধরনের অধর্মীয় লোকেদের সামনে ওখানে তোমার শান্তিদূত হয়ে যাওয়া এবং শান্তির সন্দেশ শোনানো, এইসব কেন কৃষ্ণ? পাণ্ডবদের ওদের অধিকার দেওয়ার জন্য দ্রৌপদী। কিন্তু পাণ্ডবরা কোনো ব্রাহ্মণ নয় যার অধিকার চাওয়াতে দানে পাওয়া যেতে পারে। ওরা তো ক্ষত্রিয় হচ্ছে, ক্ষত্রিয়। আর ক্ষত্রিয় নিজেদের অধিকার রণভূমিতে যুদ্ধ করে শত্রুদের থেকে শক্তি দিয়ে নিয়ে আসে। কেশব, এটাই তো তোমাকে বোঝাতে চাইছি দ্রৌপদী, যে ক্ষত্রিয় রাজাদের সাথে যেই সব ঘটনা ঘটে ওর ইতিহাস সাক্ষী হয়। যেইভাবে আগামী অনন্তকাল পর্যন্ত মানুষেরা কৌরবদের ওদের ছল কপট এবং অধর্মীদের নামে জানবে, ঠিক ওইভাবেই পাণ্ডবদের ধর্মের পালন এবং ন্যায়ের জন্য লোকেরা মনে রাখবে যে পাণ্ডবেরা অস্ত্র ওঠাবার আগে শান্তির জন্য সমস্ত চেষ্টা করে দেখে নিয়েছিল। সেই জন্যই আমি শান্তি দূত হয়ে পাণ্ডবদের শান্তি এবং ন্যায়ের পক্ষকে কৌরবদের সভায় রাখতে যাচ্ছি। মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি কৌরব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, আপনি কৌরব বংশের কর্তা ধর্তা। আপনার ইচ্ছে ব্যতীত কিছুই হতে পারবে না। মহারাজ, যে কোনো ব্যাপারে যতক্ষণ আপনার ইচ্ছে হবে না, কেউ কিছুই করতে পারবে না। সেই জন্য আমি কৌরবদের এই সভায় পাণ্ডবদের রাজ্য আর ওদের অধিকারের ফিরিয়ে দেওয়ার দাবি একবার আবার করছি। আর আপনাদের থেকে
এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করার জন্য আপনার ইচ্ছে জানতে চাই। বলুন মহারাজ, বলুন, আপনি কি পাণ্ডবদের ওদের অধিকার থেকে বঞ্চিত রাখতে চান? বলুন মহারাজ, বলুন। মহারাজ, আমি দেখতে পাচ্ছি এবং আপনাকে আমার চোখ দিয়ে দেখাতে চাই যে কৌরবদের এই সভায় সব আসন অস্থির হয়ে আছে। শব্দ ছোট হয়ে চেহারায় ভাব নিয়ে ফুটে উঠেছে। মুখমণ্ডলের রেখা চিন্তার জাল তৈরি করছে। আর এই জালে আমি সম্পূর্ণ ভারতবর্ষ দেখতে পাচ্ছি, যা চিন্তার জালের পেছন থেকে আজ কৌরবদের এবং ওদের মহারাজের দিকে আশার সাথে চোখ খুলে তাকিয়ে আছে। ইতিহাস শুধু আপনারই না, সম্পূর্ণ গৌরব আর সিদ্ধান্তেরও প্রতীক্ষা করছে। সেই জন্য মহারাজ, কোনো কিচ্ছু বলার আগে নিজের সিদ্ধান্তের প্রতি একটি শব্দকে ভবিষ্যতের ধর্মকাটায় ওজন করুন, আর তারপর বলুন মহারাজ, তারপর বলুন। বলুন মহারাজ ধৃতরাষ্ট্র, এটা চুপ থাকার সময় একদমই না। ক্ষমা করুন দ্বারকাধীশ, মহারাজ যা বলতে চাইছিলেন তা আগেই পাণ্ডবের দুধ দিয়ে বলে দিয়েছেন। কিন্তু পাণ্ডবরা আপনাকে এইখানে আসার কষ্ট দিয়ে ভালো করিনি। মহারাজের উত্তর তো এখনো ওটাই আছে যা আগে ছিল। পাণ্ডবদের জুয়াতে হেরে যাওয়া রাজপাট কোনোদিন ফিরিয়ে পাবে না। যদি মহারাজের এই উত্তরই থাকে, তাহলে এই উত্তর মহারাজের মুখ দিয়ে এই ভরা সভায় আমি শুনতে চাই। হে দ্বারিকাধীশ, আমি একজন পিতা। আমি আপনাকে বোঝাতে পারবো না যে একজন পিতার বাধ্যতা কি হয়। কিন্তু আপনি পাণ্ডবদেরও তো জ্যেষ্ঠ পিতাশ্রী, আপনি ওদের বিরুদ্ধে কি করে যেতে পারেন? পাণ্ডবেরা স্বয়ং আপনাকে আজও নিজেদের পিতার মতোই মনে করে। পরম প্রতাপী যুধিষ্ঠির আর ওর ছোট ভাইয়েরা আপনাকে এবং কুরু বংশের সমস্ত জ্যেষ্ঠদের নিজেদের সম্মানিত প্রণাম পাঠিয়েছে। আমাকে প্রার্থনা করেছে যে ওদের দিক থেকে আমি সমস্ত জ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করি। মহারাজ, বলুন, বলুন যে আমি ওদের আশীর্বাদে কি নিয়ে গিয়ে দেব? এটা কি বলে দেব যে আপনি ওদের প্রেম, স্নেহ, আদর এবং শ্রদ্ধাকে লাথি মেরেছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলে দিন। আমাদের ওদের স্নেহ, ওদের প্রেম, ওদের আদর এবং ওদের শ্রদ্ধার কোনো প্রয়োজন নেই। যান দ্বারকাধীশ, যান, গিয়ে বলুন ওই 5 জন ভাণ্ডদের যে ইন্দ্রপ্রস্থ আমি জিতেছি। আমি যদি ওই ভিতুরা ইন্দ্রপ্রস্থ চায় তাহলে জিতে নিয়ে যাক যুদ্ধভূমিতে। আপনার লাখ লাখ বলার সত্ত্বেও পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ ফেরত দেব না, কারণ ইন্দ্রপ্রস্থ আমার আছে, শুধু আমার,
আর শুধু আমারই থাকবে। মহারাজ থামান, দুর্যোধনের এই জিতকে থামান। কারণ এটাও তো হতে পারে যে আপনার এই পুত্র নিজের মিথ্যে মান, অহংকার এবং জিদের জন্য ধ্বংসের ওই ভয়ানক জঙ্গলে পাত ভুলে যায়, যেখান থেকে বেরোবার কোনো রাস্তাই হয় না। দুর্যোধনের পাণ্ডবদের প্রতি এই ঘৃণা, এই একগুঁয়ে স্বভাব স্বয়ং নিজের ধ্বংসের দরজাকে ঠকঠকাচ্ছে, যুদ্ধের নিমন্ত্রণ দিচ্ছে। আর যদি এই যুদ্ধ হয়, তাহলে এর মধ্যে শুধু দুর্যোধনেরই না, সম্পূর্ণ কৌরবেরা ধ্বংস হয়ে যাবে। আর এই ধ্বংসের উত্তরদায়িত্ব আপনার উপরে হবে মহারাজ, আপনার উপরে। দ্বারকাধীশ, আপনি সম্মানিত গুরুজন, কিন্তু তার মানে এটা না আপনি শান্তি দূত হয়ে মহারাজকে উত্তেজিত করছেন, ওনাকে যুদ্ধের ধমকি দিচ্ছেন। এটা আমি একদম সহ্য করতে পারি না। আপনার ভালো এবং আপনার আদর এটাতেই আছে যে আপনি ওই পাণ্ডবদের প্রশংসা করা বন্ধ করে চুপচাপ বসে থাকুন। দুর্যোধন, নিজের জিহ্বাকে লাগাম লাগাও এবং সত্যি শোনা শেখো। দ্বারিকাধীশের প্রতি এই ধরনের অপশব্দ বলা ভালো দেখায় না। ভগবানের ক্রোধ থেকে বাঁচতে চেষ্টা করো। পিতামা, ভয় ওই পায় যে ভীতু হয়। আমি কারোর ক্রোধ থেকে ভয় পাই না, কারণ দুর্যোধন স্বয়ং একটি ক্রোধের নাম, ক্রোধ। ঠিক বলেছ দুর্যোধন, তুমি একজন ক্রোধী। আর এখন এই ক্রোধই বিদ্যুৎ হয়ে হস্তিনাপুরে পড়ার চেষ্টা করছে। মহারাজ, দুর্যোধনের এই কাটাই ভরা বিষাক্ত শব্দ একটি অপ্রয়োজনীয় যুদ্ধকে অনিবার্য করছে। মহারাজ, ধর্মরাজ যুধিষ্ঠির নিজের শান্তি সন্দেশে এই কথাও বলেছিল, যদি মহারাজ ধৃতরাষ্ট্র নিজের পুত্রের কারণে বাধ্য হয়ে আমাদেরকে আমাদের রাজ্য না ফেরত দিতে পারেন, তাহলে ওনাকে কৌরবদের এই সভায় বেশি লজ্জিত করবেন না, ওনাকে বাধ্য করার প্রদর্শন করবেন না। তার থেকে পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থের পরিবর্তে 5 ভাইয়ের জন্য শুধু 5টি গ্রামই চেয়ে নেবেন। ওরা 5টি গ্রাম পেয়েই সন্তুষ্ট হয়ে যাবে। আমি ওই ভিখিরিদের 5 গ্রাম তো দূরের কথা, ছুঁজের নোকের সমানও ভূমি দেব না। এটা আমার শেষ এবং অটল সিদ্ধান্ত। হে মধুসূদন, আমার মনে প্রিয় পাণ্ডবদের প্রতি কোনো পাপ ভাবনা নেই। আমি আজও ওদের অতটাই প্রেম করি যতটা কি আমি নিজের পুত্রদের করি। হে জনার্দন, তুমি তো সবই জানো। আমার শরীর অবশ্যই এই রাজ সিংহাসনে বসে আছে, কিন্তু আমার আত্মাকে কেউ সম্বন্ধের প্রেম জালের মধ্যে ফাঁসিয়ে কোন অন্ধকার কারাগৃহেতে বন্দী বানিয়ে রেখেছে। আমি এই সম্বন্ধে পালন করতে বাধ্য আছি। আমি বাধ্য। আমি কিছুই করতে পারবো না, কিছুই করতে পারবো না। মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি আপনার বাধ্যতার দুঃখ বলে নিজের কর্তব্য থেকে পেছনে হতে পারবেন না, ওর থেকে পালাতে পারবেন না। আপনি একটি রাজা, একজন রাজা, আর রাজা কাউর অধীনে থাকে না, আর কাউর বন্দী হয়ে থাকে না, বরং ওকে বন্দী বানিয়ে নেয়।
যে অন্যদের অধিকারকে কেড়ে নিতে চায়। ভাগ্নে, শ্রীকৃষ্ণ তো এখন শান্তির ভাষা ভুলে গিয়ে যুদ্ধের ভাষা বলছেন। ও দূতের মর্যাদার উল্লঙ্ঘন করছে। ও জামাই বাবুকে আমাদের বিরুদ্ধে শত্রু বানিয়ে আমাদের বন্দী বানাতে চান। হ্যাঁ, আরে এ কি আমায় বন্দী বানাবে? আমি ওকেই বন্দী বানিয়ে নেব। কর্ণ, বন্দী বানিয়ে নাও একটা পক্ষপাতী দূতকে। সাবধান! কেউ যদি দ্বারকাধীশের দিকে এক পা বাড়াবার সাহস করে তাহলে এইখানেই এই দরবারে সবার মাথা কেটে ফেলে দেব। সাত্বিকী, বসো। এসো এসো দুর্যোধন, এসো কর্ণ, আমাকে বন্দী বানিয়ে নাও। চলো সাত্বিকী। না মধুসূদন, আমি যুদ্ধর চিন্তা করি না। যুদ্ধ তো এখন আমার অভিলাষ হয়ে গেছে। আমার বুকে চেপে থাকা এই আগুনকে আমি 13 বছর ধরে তিলে তিলে সহ্য করেছি। না এটা নিভে যায়, না এটা জ্বলে ওঠে। কিন্তু আজ কৌরবের ভরা সভায় তোমার সাথে যা হয়েছে, তারপর আমার বুকে চেপে থাকা বনবাসের এই আগুনকে স্বতন্ত্র হয়ে জ্বলে ওঠার সময় এসে গেছে। আজ এই কথাটা প্রমাণ হয়ে গেছে যে সমস্ত কৌরবরা দৃষ্টিহীন, সবাই অন্ধ। যদি আমার পুত্রবধূ ওদের প্রত্যেককে অন্ধ বলে অপমানিত করার চেষ্টা করে থাকে, তাহলে তা ঠিক করেছে। না পিসিমা, যদিও তোমার কথা সত্যিও হলো, কিন্তু উচিত না। উচিত নয়? মধুসূদন, আমার পুত্রবধূ বস্ত্রহরণের সময় যে পীড়া ভোগ করেছিল, আর আমার পুত্ররা বনবাসে যে পীড়া ভোগ করেছিল, সেই পীড়া, আর এদের সবার সাথে 13 বছর ধরে আমি যে পীড়া ভোগ করেছি, সেই পীড়ার সামনে তো কিছুই নয় যা আজ তুমি ভোগ করেছ। তারপরেও তুমি এই কথা বলছো মধুসূদন, যে কৌরবদের আমি ভৎসনা করব না? পিসিমা, তুমি আমার কোন ব্যথার কথা বলছো? মধুসূদন, তুমি সব কিছু জানো, সব কিছু বুঝতে পারো। তুমি এটা যদি লুকিয়েও থাকো, আমার পীড়িত মনে কি এটা লুকোতে পারবো? আজ তুমি শান্তির প্রচেষ্টার জন্য সর্বশক্তি প্রদান করেছ, কিন্তু সেই হঠকারী এবং অবুঝ লোকেরা মানেনি, আর তোমাকে বন্দী বানানোর প্রচেষ্টা করেছে। শুধু তাই নয়, তোমাকে তোমার দিব্য রূপ আর বিশ্বরূপ দেখাতেও বাধ্য করেছে। বলো, সেই সময় তোমার মন কি ভারাক্রান্ত হয়নি?
ভগবানকে এটা প্রমাণ করতে হলো যে সে ভগবান, সে সর্বশক্তিমান। সেই সময় তুমি যে পীড়া ভোগ করেছ, তার সম্মুখে আমাদের সাময়িক পীড়া তো কিছুই নয়, কারণ আমরা তো সবাই শুধুমাত্র মানুষ। পিসি, আমার ব্যথার কথা ছাড়ো, আর এটা বলো যে এখান থেকে ফিরে তোমার দিক থেকে পাণ্ডবদের কি আদেশ দেব? বলো, এক ক্ষত্রিয় পত্নী যদি বাঁচে তাহলে তা শুধুমাত্র এই জন্যে যে তার বীর পুত্রদের যুদ্ধভূমিতে যশস্বী হতে দেখে। 13 বছর ধরে আমি আমার পুত্রদের মুখমণ্ডল পর্যন্ত দেখতে পাইনি, কিন্তু এখন যখন আমার সামনে এসে দাঁড়িয়েছে, তাহলে সে শত্রুদের রক্তে বিজয় তিলক একেই যেন আমার সামনে এসে দাঁড়ায়, না হলে না। পাণ্ডবদের এবং শ্রীকৃষ্ণের দিক থেকে শান্তির শেষ চেষ্টাও ব্যর্থ হওয়ার পর কৌরবরা হস্তিনাপুরের এবং পাণ্ডবরা বিরাট নগরীতে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দেয়। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রত্যেকটি এলাকায় এই মহাযুদ্ধে নিজের দিক থেকে যুদ্ধ করার জন্য নিমন্ত্রণ পাঠানো হয়েছিল। আর বড় বড় রাজা মহারাজা, সম্রাট যুধিষ্ঠির এবং কৌরব সৈনিকদের মধ্যে উপস্থিত হয়ে নিজের নিজের সৈনিকদের ওদের নেতৃত্বতে ন্যস্ত হয়ে মেনে নিল। আর অন্যদিকে পাণ্ডবদের সেবাতেও বড় বড় রাজা মহারাজা সম্রাট যুধিষ্ঠিরকে নিজের নিজের সৈনিকদের অর্পণ করে ওদের নেতৃত্বতে স্বীকার করে নিল। শক্তিশালী মহাবলশালী মহারাজ কনজ শস্ত্র দিয়ে সুসজ্জিত নিজের 2 লক্ষ সৈনিকদের সাথে কৌরবদের সেনাবাহিনীতে সম্মিলিত হয়ে যাচ্ছেন। কুমার নরেশ মহারাজা কম্বোজ নিজের বিশাল সৈনিকদের দল এবং বলের সাথে পাণ্ডবদের সেনাবাহিনীতে যোগদান। বাহ, কৌরবদের পক্ষে বড় বড় রাজা এবং মহারাজা আছে। আমরা ছলন করে এমন অনেক রাজাদের নিজের সাথে করে নিয়েছি যারা পাণ্ডবদের সাথ দিতে চাইছিল। মা বাবু, এমনকি পাণ্ডবদের নিজের মামা অর্থাৎ মহারাজ শালো কেউ আমাদের সাথে করে নিয়েছি। এখন এখন আমি পাণ্ডবদের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছি। আমাদের কাছে বিশাল সেনা আছে, অস্ত্র শস্ত্র ভান্ডার হয়ে গেছে। এখন এবার আমাদের বিজয় নিশ্চয়ই হবে। না ভাগ্নে না, এখনো আমাদের বিজয় নিশ্চিত হয়নি। কেন মা বাবু, কেন? এখন আপনি আমার বিজয়ের উপর সন্দেহ কেন করছেন? একটাই সন্দেহ আছে ভাগ্নে, ওটা এই যে আমরা ভারতবর্ষের বেশি থেকে বেশি রাজ্যদের তো নিজের পক্ষে করে নিয়েছি, কিন্তু একজন শক্তিশালী রাজা বাকি আছে, যার সৈনিকরা মুহূর্তের মধ্যে যুদ্ধের পাশা বদলে দিতে পারে, আর আমরা জেতা বাজি হেরে যেতে পারি। আপনি কোন রাজার কথা বলছেন মা বাবু? আমি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের কথা বলছি, যে ওই অর্জুনের প্রিয় বন্ধু। ভাগ্নে, অর্জুনের ওখানে পৌঁছানোর আগে তোমার দ্বারকাধীশ থেকে সাহায্য অবশ্যই চাওয়া উচিত। হ্যাঁ, কিন্তু মা বাবু, উনি যে কোনো পরিস্থিতিতে পাণ্ডবদেরই সাথ দেবেন না। যদি ওনাকে ধর্ম সংকটে ফেলে দাও, তাহলে উনি তোমাকেই সাহায্য করবেন। মা বাবু, আমি ওনার অপমান করে ওনাকে বন্দী বানানোর আদেশ দিয়েছিলাম, তাহলে আমি কোন মুখ দিয়ে ওনার থেকে সাহায্য চাইবো? আরে ভাগ্নে, ওর জন্য তো তুমি ওনার থেকে ক্ষমা চেয়ে নিয়েছো। তাহলে শোনো, যদি তুমি ওনার থেকে নিজের সম্পর্কের অধিকারের দাবি করে সাহায্য চাও, তাহলে উনি না বলবেন। ওনার কোমল হৃদয় অবশ্যই গলে যাবে ভাগ্নে, অবশ্যই। হ্যাঁ, দেখলেন তো প্রভু,
মামা শকুনি কিভাবে কুটিল চাল চাললেন। এবার তো উনি আপনাকেও ধর্ম সংকটে ফেলার প্রয়াস করছেন। দেবী, জুয়া খেলা মানুষের প্রবৃত্তি ছল কপট থেকে এত দূষিত হয়ে যায় যে ও নিজের জীবনের সব সময় প্রত্যেকটি মুহূর্তে ছল কপটের দ্বারায় কুটিল চালই চলতে থাকে। কিন্তু এখন এই চালের উত্তর আপনি কি করে দেবেন? একদিকে তো মামা শকুনি দুর্যোধনকে মহা সংগ্রামের আপনার থেকে সাহায্য প্রাপ্তির জন্য পাঠ পড়িয়ে পাঠিয়েছেন, আর অন্যদিকে অর্জুন আপনার সখা আর ভক্ত হওয়ার জন্য আপনার থেকে সাহায্য চাইতে আসছে। দুজনেরই আপনার ওপর অধিকার আছে। হ্যাঁ দেবী, দেখতে গেলে এই সমস্যা অনেক গম্ভীর বলে মনে হচ্ছে যে আমি কাকে হ্যাঁ বলি কাকে না। কিন্তু নাই আমি আমার সখা এবং ভক্ত অর্জুনকে হতাশ করতে পারবো, আর নাই দুর্যোধনকে ওর অধিকার থেকে বঞ্চিত রাখতে পারবো। শকুনির বলার পর দুর্যোধন দ্বারিকায় পৌঁছায় এবং কৃষ্ণের কক্ষে আসে। দ্বারিকাধীশ ঘুমোচ্ছিলেন। ওনাকে ঘুমোতে দেখে দুর্যোধন ওনার মাথার কাছে বসে পড়ে আর ওনার জাগার প্রতীক্ষা করতে লাগল। ইতিমধ্যে অর্জুনও কৃষ্ণের কক্ষে পৌঁছায় আর দ্বারিকাধীশকে প্রণাম করে ওনার পায়ের কাছে বসে পড়ে। আরে অর্জুন, তুমি? প্রণাম দ্বারিকাধীশ। হ্যাঁ, অর্জুন থেকে আগে আমি এসছি কৃষ্ণ। আরে দুর্যোধন, তুমিও এখানে? দ্বারিকায় তোমাকে স্বাগত জানাই। বলো অর্জুন, কি ব্যাপার, কি ভেবে এসেছো? হে কেশব, আমি তোমার শ্রী চরণতে একটা প্রার্থনা নিয়ে এসছি। যদি তুমি ওটাকে স্বীকার করো তাহলে আমি ধন্য হয়ে যাব। বলো মিত্র, আমি তোমার কি সেবা করতে পারি? সেবা না কেশব, প্রার্থনা। ভ্রাতাশ্রী সম্রাট যুধিষ্ঠির চান যে তুমি পাণ্ডবদের পক্ষে হয়ে ওদের বল এবং গৌরব প্রদান করো। তুমি আমাদের পক্ষে যুদ্ধ করো। হে বাসুদেব, আমিও আপনার কাছে সাহায্য চাইতে এসছি কি আপনি কৌরবদের দিক থেকে যুদ্ধ করুন, কারণ আমারও আপনার উপর কোনো অধিকার আছে। হে অর্জুন, হে দুর্যোধন, তোমরা দুজন আমার আত্মীয়, আমার সম্বন্ধী। আমি কার মিত্র হব আর কার শত্রু, সেই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যুদ্ধে আমি শাস্ত্র উঠাবো না। কিন্তু তোমরা দুজনে আমার থেকে সাহায্য নিতে এসেছো, সেই জন্য শোনো, একদিকে হবে আমার অক্ষয়িনী সেনা যারা যুদ্ধের জন্য প্রস্তুত আছে, আর অন্যদিকে আমি কৃষ্ণ, যে যুদ্ধে শাস্ত্র একদম উঠাবে না। এখন তোমরা দুজন এর মধ্যে কোনো একটিকে নিজে নিজের পক্ষে বেছে নাও। অর্জুন থেকে আগে আমি এসছি বাসুদেব, এই জন্য প্রথমে আমি চাইব। কিন্তু হে দুর্যোধন, আমার দৃষ্টি প্রথমে অর্জুন ওপরেই পড়েছিল, সেই জন্য প্রথম অবসর অর্জুনকেই দেওয়া হবে। হে কেশব, আমি শুধু তোমাকেই নিজের পক্ষে চাইতে এসছিলাম। আমি চাই যে এই যুদ্ধে তুমি আমার সারথি হও। আর দুর্যোধন, তুমি? আমি আপনার চতুরাঙ্গিনী সেনাবাহিনী চাইছি। তথাস্তু।
ভালো হয়েছে ভাগ্নে যে আমাদের চতুরঙ্গিনী সেনাবাহিনী পেয়ে গেছে। হ্যাঁ। হতে দাও এখন কৃষ্ণকে পাণ্ডবদের পক্ষে, বাজাতে দাও পাণ্ডবদের সাথে মিলে বাঁশি। হ্যাঁ বন্ধু দুর্যোধন, এখন তো আমাদের কাছে সেনাবাহিনীর বিশাল সাধন আছে। অস্ত্র শস্ত্র দিয়ে সুসজ্জিত বিশাল সেনার আমাদের কোনোই চিন্তা নেই। কিন্তু এই ধরনের রক্ষিণী সেনাবাহিনীর জন্য আমাদের একজন পরম প্রতাপী সেনাপতির দরকার। কৌরবদের সেনাবাহিনীর সেনাপতি তো পিতামাই হবে মিত্রকরণ। আমি অবশ্যই কৌরবদের সেনাপতি হব পুত্র, অবশ্যই সেনাপতি হব। আমি জীবিত থাকতে হস্তিনাপুরের দিকে কোনো শত্রু চোখ তুলে তাকাতে পারবে না। এটা অসম্ভব পুত্র, এটা অসম্ভব। আমি হস্তিনাপুর এবং হস্তিনাপুরের রাজ সিংহাসনে যে রাজা বসবে সে রাজার আজীবন সুরক্ষা করার প্রতিজ্ঞা করেছিলাম। কিন্তু পুত্র, এই যুদ্ধে আমারও একটি শর্ত হবে। শর্ত? কি শর্ত পিতামা? পুত্র, আমি এই কুরু বংশের সবচেয়ে জ্যেষ্ঠ ব্যক্তি। আমার এই কোলে বসে এবং আমারই এই বাহুতে দুলে তোমরা আর পাণ্ডবেরা নিজেদের ছোটবেলা থেকে যৌবন পর্যন্ত সময় কাটিয়েছ। আমার এই বুড়ো চোখ কুরু বংশকে বড় হতে দেখেছে। আমি তোমাদের যতটা ভালোবাসি ততটাই পাণ্ডবদেরও ভালোবাসি। আমি তোমাদের ব্যক্তিগত শর্তের জন্য পাণ্ডবদের বধ করতে পারবো না। পাণ্ডবদের বধ করবেন না? তাহলে কি করবেন? আমি পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করে ওদের বলহীন করে দেব। আমি প্রতিদিন ওদের 10,000 সৈনিকদের বধ করব, আর ওদের বীর এবং মহাবীর, রথী এবং মহারথীদের বধ করে আমি ওদের শক্তিহীন করে দেব। কিন্তু আমি পাণ্ডবদের বধ করব না। মামা বাবু, যদি পিতামার মাহে মতন সবাই এক এক করে পাণ্ডবদের বধে বিরুদ্ধে হয়ে যায়, তাহলে যুদ্ধভূমিতে 5 পাণ্ডবের বিরুদ্ধে 5 জন কৌরবও বেঁচে থাকবে না। এইভাবে তো আমি একা হয়ে যাও মা বাবু, একা হয়ে যাব। না মিত্র দুর্যোধন, এখন মিত্রতার নামে যে প্রাণ দিতে পারে সেই মহাবীর কর্ণ জীবিত আছে। আমি যতক্ষণ বেঁচে আছি তুমি একলা নয়, তোমার আত্মীয় স্বজন তোমার সাথে প্রতারণা করতে পারে, কিন্তু আমি করব না। এ ভাগ্নে, অঙ্গরাজ ঠিকই বলছেন। পিতামহের পাণ্ডবের বধ না করার শর্ত তো আমরা বিশ্বাসের কিলেকে বালির দেওয়ালের মতো ধ্বংস করে দিয়েছি। ভাগ্নে, এখন আমাদের পিতামহকে বিশ্বাস করা উচিত নয়। হ্যাঁ, যদি পিতামার উপর বিশ্বাস না করি, তাহলে এমন কে আছে যাকে কৌরবদের সেনাপতি নিযুক্ত করা যেতে পারে, যে পাণ্ডবদের অস্ত্র এবং শস্ত্র ঝড়ের সম্মুখে পাহাড় মতন দাঁড়াতে পারে? মা বাবু, এমন কে আছে? তুমি কি নিজের মিত্রের ইস্পাতের মতন বাক্যকে ভুলে গেছো, যার সাথে সংঘর্ষ করে বড় বড় পাহাড় টুকরো টুকরো হয়ে যায়? যদি পাণ্ডবদের কাছে অস্ত্র এবং শস্ত্রদের ভণ্ডার আছে, তাহলে আমিও কোথায় কঙ্গাল আছি? আমার কাছেও তো অস্ত্র শস্ত্রের ভণ্ডার আছে। তুমি কি তোমার মিত্রের মধ্যে একজন কুশল সেনাপতি হওয়ার যোগ্যতা দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে অঙ্গরাজ কর্ণ, সমস্ত যোগ্যতা দেখা যাচ্ছে, কিন্তু একটি অযোগ্যতা এমন আছে যা তুমি নিজে দেখতে পাচ্ছ না, আর ওটা তোমার সমস্ত অযোগ্যতাকে খেয়ে যাচ্ছে। হ্যাঁ, অযোগ্যতা?
মামা বাবু, আপনি বলতে কি চাইছেন? ওটাই যেটা তুমি শুনেছো তো সর্বদ্বই, কিন্তু আজ পর্যন্ত স্বীকার করতে পারোনি যে তুমি একজন সুতপুত্র। সুতপুত্র, হ্যাঁ। আমি সুতপুত্র নয় মামা বাবু। আমি সুতপুত্র নয়। আমি সুতপুত্র নয়। আমি সুতপুত্র নয়। শকুনি মামা, আমি সুতপুত্র নয়। কর্ণ, শান্ত হয়ে যাও কর্ণ, শান্ত হয়ে যাও বন্ধু, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও মিত্র, শান্ত হও মিত্র। সুতপুত্র বলার জন্য এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, কারণ শাস্ত্র বলে যে নিজের পিতার নামে সর্বদা সম্মান করো। পিতা যেমনই হোক না কেন, বড় লোক হোক অথবা ছোট লোক হোক, সুন্দর হোক অথবা কুৎসিত, পুণ্য আত্মা হোক অথবা ওর হাতে কোনো পাপ হয়ে গিয়ে থাকুক, তখনও নিজের জনক নিজেকে জন্ম দিয়েছে ওই পিতার নামে সর্বদা সম্মান করো। কিন্তু দুর্যোধন, আমি সুতপুত্র নয়। তুমি সুতপুত্র না, কিন্তু তুমি তো স্বয়ংই বলেছিলে যে তোমাকে সুতপুত্র জেনেও আমি তোমাকে বুক থেকে জড়িয়ে নিয়েছিলাম। আমার বলার অর্থ এই ছিল, ওই সময় পর্যন্ত আমিও নিজেকে সুতপুত্র বলেই জানতাম। তাহলে কি তুমি এখন নিজেকে সুতপুত্র মানো না? না। হ্যাঁ? কারণ এখন আমি জানতে পেরেছি যে ওটা সত্যি নয়। কিন্তু তুমি এই সত্যি কবে জানতে পেরেছো অঙ্গনরেশ? যেদিন সমস্ত রাজকুমাররা রংশালায় নিজের নিজের অস্ত্রের কলা কৌশল দেখিয়েছিল, ওই দিনই চতুর্দিকে অর্জুনের প্রশংসা হচ্ছিল। অর্জুন প্রসন্ন ছিল। রাজকুমার অর্জুনের জয়, 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 রাজকুমার অর্জুনের জয়। কিন্তু তোমার মুখ মলিন হয়ে গেছিল। তখন আমি রংশালায় প্রবেশ করে অর্জুনকে দণ্ডযুদ্ধে আবাহন করে বলেছিলাম যে, দাঁড়াও অর্জুন, এই সংসারের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজের উপাধি পাওয়ার আগে তোমাকে আমার সাথে দণ্ডযুদ্ধ করতে হবে। এইখানেই, এই রংশালায় সমস্ত লোকেদের সম্মুখে আমরা যুদ্ধ করব, আর এই দণ্ডযুদ্ধের পরেই আমরা এই সিদ্ধান্তে পৌঁছাবো যে কে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ। গুরু দ্রোণের শিষ্য অর্জুন অথবা ভগবান পরশুরামের শিষ্য কর্ণ। তুমি কে? আমি আমার পরিচয় দিয়ে দিয়েছি অর্জুন। একজন বীর আর একজন শিল্পীর এইটুকুই পরিচয় হয় যে ও কোন গুরুর শিষ্য আছে। একে বলা হয় শূরবীর। তুমি একদম সত্যি কথা বলছো ভাগ্নে। আমি তোমার সাহসের প্রশংসা করছি। স্বয়ং নিজেকে বীর বলছো কর্ণ? নিজের ধনুক তোলো, আমি যুদ্ধের জন্য তৈরি আছি। আজ্ঞা দিন গুরুদেব, এবং আশীর্বাদও দিন যে আমি নিজের খ্যাতিপ্রাপ্ত গুরুর যশ সম্মান আরো বাড়াতে পারি। একটু দাঁড়াও পুত্র।
এখন তো এটা সিদ্ধান্ত নেওয়া হয়নি যে তোমাকে যুদ্ধে যে যুবক আবাহন করছে তোমার সাথে যুদ্ধ করার অধিকার ওর কাছে আছেও কি না। হে ধনুধারী যুবক, তুমি নিজের যা পরিচয় দিয়েছ ওটা এই পরিস্থিতিতে পর্যাপ্ত নয়। কারণ শুধু গুরুর নাম শুনেই তোমাকে রাজ্যসভায় কোনো রাজপুত্রের সাথে যুদ্ধ করার অধিকার দেওয়া যেতে পারে না। এই বিশেষ সভা রাজপুত্রদের অস্ত্রের শিল্পী দেখাবার জন্য এখানে ডাকা হয়েছে। তাহলে হে যুবক, আমি অর্জুনকে যুদ্ধ করার অনুমতি দেওয়ার আগে তোমায় আমাকে এটা বলতে হবে যে তুমি কোন রাজার পুত্র আছো অথবা কোন দেশের রাজা আছো। ক্ষমা করুন গুরুদেব, আমি এই তর্কের সাথে একমত না। কারণ এটা একজন বীর পুরুষের অপমান এবং ওর সাথে অন্যায় আছে। তাতেও যদি অর্জুনের সাথে যুদ্ধ করার জন্য ওর রাজা হওয়া প্রয়োজন, তাহলে আমি নিজের অঙ্গ দেশের রাজ্য একে প্রদান করছি। আর এক্ষুনি এই সভায় ওর রাজ্য অভিষেক করছি। হ্যাঁ, ওই সময়টা আমি এখনো ভুলতে পারিনি বন্ধু, যখন তুমি ওই সভায় সোনার সিংহাসন আনিয়ে আমাকে ওর উপরে বসিয়ে দিয়েছিলে। কর্ণ, কর্ণ, পুত্র কর্ণ, কর্ণ, পুত্র কর্ণ, এটা কি করছো তুমি পুত্র? এটা কি করছো? কি করছো এটা? বলো আমাকে, কি করছো এটা? ছাড়ো আমাকে। আমি বলছি ছেড়ে দাও এনাকে। বাবা, বাবা আপনি এখানে কি করছেন? আমি তোমাকে নিতে এসেছি। আমি জিজ্ঞেস করছি যে তোমার মাথায় কি ধরনের পাগলামি বসেছে। চলো আমার সাথে, চলো ওদের কাছে গিয়ে ক্ষমা চাও, ক্ষমা চাও, চলো। অধিরথ, এটা কি করছো তুমি? তুমি কি জানো না কর্ণ আমার মিত্র? এক্ষুনি আমি ওকে অঙ্গ দেশের রাজা বানিয়েছি। না রাজকুমার, না, আমার পুত্রের উপরে দয়া করো। রাজকুমার না, আমার পুত্রের উপরে দয়া করো। দুর্যোধন, লোকেরা তো শেয়াল অথবা ভেড়াকে বাঘের ছাল পরায়, কিন্তু তুমি তো কুকুরকেই বাঘের ছাল পরাবার চেষ্টা করছো। আরে ও সুতপুত্র, যেভাবে যজ্ঞের অগ্নির সম্মুখে রাখা প্রসাদকে কুকুর চাটতে পারে না, ওইভাবেই তোরও কোনো রাজ্যের উপভোগ করার কোনো অধিকার নেই।
আরে তুই তো অর্জুনের হাতে মরারও যোগ্য নয়। ভালোই হয়েছে যে তোর পিতা এসে তোকে বাঁচিয়ে নিয়েছে। এখন যা, ঘোড়ার লাগাম ধরে রথ চালা, যা তোর বংশের পেশা। ভ্রাতা ভীম, ক্ষত্রিয় হয়ে এই পরিস্থিতির অনুচিত লাভ ওঠাচ্ছ, এই ধরনের হালকা কথা বলো না। আরে ক্ষত্রিয়দের তো ধর্ম হয়, কারণ যে বলবান হয়, শূরবীর হয়, তাদের আদর করা। ক্ষত্রিয়র বীর যোদ্ধার জন্ম জাতি কখনোই জিজ্ঞেস করে না, কারণ প্রায়ই ওর মধ্যে কোনো রহস্য অবশ্যই লুকিয়ে থাকে। ভীম, আজে বাজে পরিবার থেকে ঋষিমুনি কোনো দিনই জন্মগ্রহণ করে না, আর না দ্রোণ মতন ধনুধর কোনো কুসংস্কার থেকে জন্ম নেয় না। সেই জন্যই আমার বিশ্বাস আছে, যেমন হিরণের গর্ভে থেকে একজন সিংহ কোনোদিনও জন্ম নিতে পারে না, ওরকমই এই ধনুর্ধর বীর এবং তেজস্বী বালক কোনো সুত স্ত্রী গর্ভে থেকে কখনো জন্ম নিতে পারে না। বাহ, যার বলা উচিত ওর জিহ্বা বন্ধ হয়ে আছে, আর তুমি তোর জন্মকে অনেক বেশি রহস্যপূর্ণ বানাবার চেষ্টা করছো। আরে তুমি একটু তোমার মিত্রকে জিজ্ঞেস করো যে ও অধিরথের পুত্র না অন্য কারোর। আমি অন্য কোন লোকের পুত্র নয় রাজকুমার ভীম, আমি এনারই পুত্র, এনারই একজন সারথীর। আমার পিতার নাম আছে অধিরথ আর মায়ের নাম রাধা, সেই জন্যই আমার বন্ধুরা আমাকে রাধে বলেও ডাকে। আর আমি এই দুজনের পুত্র হওয়ার জন্য গর্বিত, গর্বিত। এই ধরনের মাতা পিতা সংসারে কোনো ভাগ্যবানই পেতে পারে। বাবা, বাবা আমাকে আশীর্বাদ দিন, আমাকে আশীর্বাদ দিন যে আজকে এই যুদ্ধে আমি শত্রুর মাথা কেটে আপনার চরণে অর্পণ করতে পারি, যাতে এর পরে কোনো জিহ্বা থেকে আপনার জন্য কোনো অপমানজনক অপশব্দ না বেরোয়। অর্জুন, ওঠাও ধনুক। তোমাকে সারথী সুত পুত্র আর অঙ্গ দেশের রাজা কর্ণ যুদ্ধ করার জন্য আবাহন করছে। নিজের পিতার থেকে শেষবার সাক্ষাৎ করে নাও কর্ণ, আমি প্রস্তুত আছি। অর্জুন, ওঠাও ধনুক। তোমাকে সারথী সুত পুত্র আর অঙ্গ দেশের রাজা কর্ণ যুদ্ধ করার জন্য আবাহন করছে। নিজের পিতার থেকে শেষবার সাক্ষাৎ করে নাও কর্ণ, আমি প্রস্তুত আছি। সূর্য অস্ত হয়ে গেছে অর্জুন, আর সূর্য অস্ত হওয়ার পর যুদ্ধ করা হয় না, সেই জন্য ধনুক রেখে দাও। ওই রাত্রে আমি ঘুমোতে পারিনি, ভীমের শব্দ বারবার আমার কানে কোটা ফোটার মতন কষ্ট দিচ্ছিল। এখন যা,
ঘোড়ার লাগাম ধরে রথ চালা, যা তোর বংশের পেশা। আরে ও সুপুত্র, আরে তুই তো অর্জুনের হাতে মরারও যোগ্য নয়। বাবা, বল, তোর আসল দুঃখ তো এটাই যে তুই কেন একজন সুতের ঘরের জন্ম নিয়েছিস। বল বল বল, এটাই তো তোর দুঃখ। তাহলে যা যা, আজকে আমি তোর এই আন্তরিক দুঃখ থেকে এটা বলে তোকে মুক্তি দিয়ে দিচ্ছি যে তুই সুত পুত্র না, তুই সুত পুত্র না, তুই সুত পুত্র না, তুই সুত পুত্র না। বাবা, হ্যাঁ, তুই সুত পুত্র না। বাবা, আমার কষ্ট কম করার জন্য এই কথাটা বলো না, মিথ্যে কথা বলো না। আমি যা বলেছি ওটা মিথ্যে না। আমি তোকে আনন্দিত দেওয়ার জন্য বলিনি, বরং এই জন্য বলেছি কারণ যখন তুমি বললে যে সত্যিকে লুকিয়ে রাখা পাপ, আমার আত্মা থেকে একটি আওয়াজ এসেছে যে আমি এত বছর পর্যন্ত এই সত্যিকে তোমার থেকে লুকিয়ে পাপ করেছিলাম। একজন সন্তানহীন মানুষের একটি সন্তানের জন্য যে লোভ হয়, ওই লোভের জন্য আজ পর্যন্ত তোকে আমার নিজের বুকে জড়িয়ে রেখেছিলাম, নিজের বুকে জড়িয়ে রেখেছিলাম। একটি বাচ্চাকে আমি নদীর জালে ভেসে যেতে হঠাৎ দেখতে পাই। তখন আমার মনে হলো যে রাস্তায় পড়া একটি মূল্যবান হিরে আমি পেয়ে গেছি। ওকে লুকিয়ে আমি নিজের বাড়ি নিয়ে আসি। ভয় থাকতো যে ওর মালিক এসে ওকে ফেরত না নিয়ে চলে যায়। সেই জন্য আমার জিহ্বা এই সত্যিকে এত বছর পর্যন্ত লুকিয়ে রেখেছিল। আমি এবং বাবা মিলে তো সত্যি আর মিথ্যে থেকে পর্দা উঠিয়ে দিয়েছি, কিন্তু ওর পর্দার বাইরে আমি আর কিচ্ছুই দেখতে পাচ্ছিলাম না। একটা শূন্য ছিল, শুধু একটা শূন্য। আর ওই দিনের পর আমি এই সংসারের মহাশূন্যতে হারিয়ে ঘুরে বেড়াচ্ছি। তারপরে আমি এটা জানতে চাচ্ছিলাম যে আমার আসল মাতা পিতা কে, যারা আমার জন্ম হওয়ার পর নদীর জলে ভাসিয়ে দিয়েছে, আর কেন। এটা জানার জন্য আমি রাত দিন অনেক মাস নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছিলাম আর চিৎকার করছিলাম, কেউ তো বলো, কেউ তো বলো, কোথায় আমার মা, কোথায় আমার পিতা, কোথায় কোথায়। ভগবানের জন্য বলে দাও যে কোথায় আছে আমার মা, কেউ তো বলো যে কে আমার পিতা। কিন্তু আমার এই প্রশ্নগুলো পাহাড় থেকে, নদীর জল থেকে, রাত্রির উজ্জ্বল চাঁদ আর তারা থেকে প্রতিধ্বনিত হয়ে আবার ফিরেই আসতো, কিন্তু কেউ এর উত্তরই দেয়নি। একদিন ঠিক সূর্য উদয়ের সময়
যখন আমি নিজের হৃদয়ের কষ্টতে ব্যথিত হয়ে চিৎকার করছিলাম, ভগবানের জন্য কেউ তো বলে দাও, কে আমার মা, কে আমার পিতা, আমাকে ত্যাগ কেন করা হয়েছে, কেন আমার সাথে এই ছল করা হয়েছে, কে আছে আমার মা, কেন আমার সাথে এই ছল করা হয়েছে, কেন আমার ত্যাগ করা হয়েছে, কেন 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 কেন? আমার দিকে তাকাও পুত্র, আমি তোমার পিতা। আমার দিকে তাকাও পুত্র, আমি তোমার পিতা। আমার দিকে তাকাও পুত্র, কে কে? আমি তোমার পিতা। আমি তোমার পিতা। আমি তোমার পিতা। আপনি কে? আমি সূর্য। আমি তোমার পিতা। পিতা? সূর্য ভগবান আমার পিতা? হ্যাঁ বৎস। ভগবান, আপনি আপনার পুত্রের নমস্কার স্বীকার করুন। যশস্বী ভব, বিজয়ী ভব। হে পিতা, দয়া করে আমার একটি প্রশ্নের উত্তর দিন। বলো পুত্র, কি প্রশ্ন তোমার? পুত্রের জন্ম হওয়ার পর পিতা নিজের পুত্রকে কোলে নিয়ে ভালোবাসা দেয়, আদরও করে, কিন্তু আমার জন্মের পর আপনি আমাকে নদীর জলে ভাসিয়ে দিলেন কেন? আমি তোমাকে নদীর জলে ভাসিয়ে দিইনি। তাহলে কে ভাসিয়ে দিয়েছিল? তোমার মা। মা করেছিল? মা এমন অত্যাচার কেন করলো নিজের পুত্রের সাথে? ও বাধ্য ছিল। বাধ্য? কি ধরনের বাধ্যতা? আপনি এটা তো বলুন যে কে আমার মা? দয়া করে আমাকে বলুন যে কে আমার মা। দয়া করে বলুন যে আমার মা কে আছে। আপনি বলছেন না কেন যে কে আমার মা? আপনি একটু বলুন যে কে আছে আমার মা। কে আছে আমার মা? আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। কেন? কেন আপনি বলতে পারেন না? পুরুষের ধর্ম স্ত্রীর লজ্জার সম্মান করা। যে সত্যিকে পর্দার আড়ালে রাখার জন্য একজন মা নিজের গর্ভে জন্ম নেওয়া পুত্রকে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে গিয়েছিল, ওই সত্যির ওপর থেকে পর্দা সরিয়ে দিয়ে আমি তোমার মায়ের অপমান করতে পারবো না।
ওর সম্মান বাঁচানোই আমার ধর্ম। যে নিজের নবজাত শিশুকে নদীর জলে মরার জন্য ফেলে দিয়েছে, এই ধরনের মায়ের সাথে আপনি সহানুভূতি রাখছেন, নিজের পুত্রের সাথে নয়। নদীতে ফেলেনি, বরং একটি ঝুড়িতে অনেক নরম নরম রেশম বস্ত্রে মুড়ে ভাসিয়ে দিয়েছিল। নিজের মায়ের উপর ক্রোধ করার আগে এটা তো ভাবো যে নিজের পুত্রকে এইভাবে ভাসিয়ে দেওয়ার সময় মায়ের হৃদয় কতটা কেঁদেছিল। কিন্তু এই মহান নারী নিজের বংশের লজ্জা বাঁচাবার জন্য নিজের পুত্রের বলি দিয়ে দেন। ওর ভেতরের দুঃখ কতটা মহান ছিল আর আজও কতটা গভীর হবে, এই ব্যাপারে যদি কখনো বিচার করো তখন তোমারও তোমার মায়ের উপরে সহানুভূতি চলে আসবে, ওর ওপর ক্রোধ আর হবে না। আর যখন তোমার সুরক্ষার প্রশ্ন ওঠে তখন তোমার মা জানতো যে আমি তোমার রক্ষা করতেই থাকব। সেই জন্য আমারই আশীর্বাদে তুমি এই দিব্য কবচ এবং কুণ্ডল শরীরের সাথেই প্রাপ্ত করেছো। ওই কবচকে কোন অস্ত্র এবং কোন শস্ত্র ক্ষতি করতে পারবে না। সেই জন্যই কোনো অবস্থায় এই কবচকে নিজের শরীর থেকে আলাদা করে রাখবে না। তোমার কল্যাণ হোক পুত্র। আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে যান। জিজ্ঞেস করো। আমার আমার মা এই সময় কোথায় আছে? দেবলোক, স্বর্গলোক, পাতবল অথবা পৃথিবী লোকে? তোমার মা পৃথিবী লোকেই বিরাজ করছেন। এইবার তো আপনাদের বিশ্বাস হয়ে গেছে যে আমি সুত পুত্র নয়, সূর্যপুত্র আছি। সূর্যপুত্র? আমি তো ওকে সুতপুত্রই বলবো। দুর্যোধন, তোমার মিত্র কর্ণকে তো কল্পনা করার স্বভাব। ও অহংকারের অধীন হয়ে সব সময় সর্বদা ও বড় বড়ই কথা বলে। কিন্তু পুত্র, যুদ্ধে শব্দ না, শস্ত্র চলে। ওই সুত পুত্র কি কখনো বীর পাণ্ডবদের ওপরে বিজয় প্রাপ্ত করেছে? না তো। তাহলে তুমি কেন ওর বীরতার গাথা গেয়ে বেড়াচ্ছ? দুর্যোধন, আমি দেখেছি যে তোমার মিত্র কর্ণ তোমাকে প্রতভস্ত করার চেষ্টা করে, আর তুমি সর্বদা ওর কথার প্রভাবে এসে যাও। কিন্তু তোমার নিজের পিতামার ওপরে বেশি বিশ্বাস হওয়া উচিত। দুর্যোধন, যদি তোমার আমার বীরত্ব, আমার নিষ্ঠার ওপরে একটুও সন্দেহ হয়, তাহলে বিনা দ্বিধায় তুমি তোমার মিত্র কর্ণকে সেনাপতি বানাতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি গঙ্গাপুত্র ভীষ্ম ওই সুতপুত্রের নেতৃত্বে কখনোই যুদ্ধ করতে পারবো না।
কখনোই যুদ্ধ করতে পারবো না। এইটা আমার শেষ সিদ্ধান্ত। পিতামহ জানতেন যে ওনারই জিত চলবে, সেই জন্যই উনি আমার নেতৃত্বে যুদ্ধ করতে অস্বীকার করে দিয়েছেন। এখন এখন তুমিও আমার অন্তিম সিদ্ধান্ত শুনে নাও যে যতক্ষণ পর্যন্ত পিতামহ যুদ্ধের সেনাপতি হয়ে থাকবেন ততদিন আমি ওনার নেতৃত্বে যুদ্ধ করব না। যদি উনি গঙ্গাপুত্র হয়ে থাকেন তাহলে আমিও সূর্যপুত্র আছি। হ্যাঁ কর্ণ, অঙ্গরাজ, আজকে আমরা পিতামার বীরতা আর নিষ্ঠার উপরে সম্পূর্ণভাবে বিশ্বাস রেখে ওনার শক্তিশালী কাঁধের উপরে কৌরবদের সেনাবাহিনীর সেনাপতির দায়িত্ব চাপিয়ে দিচ্ছি। কুলগুরু কৃপাচার্য, এইদিকে কৌরবরা ভীষ্ম পিতামাকে নিজেদের সেনাপতি নিযুক্ত করে দেয়। ভীষ্ম পিতামা, যার শক্তি ও প্রতিজ্ঞা ছিল যে উনি হস্তিনাপুরের সুরক্ষার জন্য নিয়েছিলেন। অন্যদিকে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুযায়ী দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্নকে পাণ্ডবদের সেনাপতি নিযুক্ত করে। ধৃষ্টদ্যুম্ন, আজ থেকে তোমাকে পাণ্ডবদের সেনাপতি নিযুক্ত করছি। তোমার এই নেতৃত্বে পাণ্ডবদের সৈনিকরা যুদ্ধ করবে। ধৃষ্টদ্যুম্নকে সেনাপতি বানাবার সিদ্ধান্ত নেওয়ার জন্য দ্রৌপদীর পিতা মহারাজ দ্রুপদ ভীষণ আনন্দিত হন। কিন্তু ভীষ্ম পিতামা দুঃখী আর চিন্তিত হয়ে গেছিলেন, কারণ পরিস্থিতি এটা নিশ্চিত করে দিয়েছিল যে এখন যুদ্ধ হবে। উনি এটা বুঝতে পারছিলেন না যে ওনার কি করা উচিত আর কি না করা উচিত। এই দ্বিধাবোধ থেকে বের হতে এবং পরামর্শ নেওয়ার জন্য উনি নিজের মা গঙ্গার কাছে গিয়ে নিজের সমস্যা এবং দুঃখ ব্যক্ত করেন। আমি ভীষণভাবে ভেঙে পড়েছি মা, আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। যেই হস্তিনাপুরের জন্য আমি নিজের সমস্ত সুখ ত্যাগ করে দিয়েছিলাম, যেই হস্তিনাপুরের রাজ সিংহাসনকে রক্ষা করার জন্য আমি আজীবন ব্রহ্মচার্যর পালন করার প্রতিজ্ঞা করেছিলাম, আজ ওই রাজ সিংহাসনের জন্য ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ হতে যাচ্ছে। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমাকে আমার প্রিয় পাণ্ডবদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে। বলো, কি এই দিন দেখার জন্যই আমাকে লম্বা আয়ুর বর দেওয়া হয়েছিল মা? পুত্র, সমস্যাকে ভয় পেয়ে মৃত্যুকে ডেকে আনা, জীবনকে ভৎসনা করা এক বীর পুরুষকে শোভা দেয় না। তাহলে আমি কি করব মা? আমি কি করব? আমি জীবনের এমন বিচিত্র মোড়ে দাঁড়িয়ে আছি যেখান থেকে কিছু দেখা যাচ্ছে না। বৎস, যখন মনুষ্য জাতি মমতার শীতল ছাওয়ায় শান্তি না পায় তখন তাকে ভগবানের শরণে যাওয়া উচিত, কারণ মমতার আঁচলের পরই যদি কোথাও শান্তি পাওয়া যায় তাহলে তা প্রভুর শরণেই আছে। এই কারণে বৎস, তুমি ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি ভরে স্মরণ করে তার আশ্রয়েই যাও। সেখানেই তোমার আত্মার সত্যিকারের শান্তি পাবে। উনিই তোমায় সঠিক পথ দেখাবেন। যথা আজ্ঞা মা।
হে জনার্দন, হে শ্রীকৃষ্ণ, হে জগতের লালন পালক, হে বিষ্ণুর অবতার, আমি আপনাকে প্রণাম করতে এসেছি। দয়া করে আপনি আমাকে দর্শন দিন। আমি আপনার শরণে এসেছি প্রভু, আমি আপনার শরণে এসেছি। প্রভু, বলুন পিতামা, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? হে করুণা নিধান, আমি জীবনে যখনই দুঃখী এবং হতাশ হয়ে যাই, কোনো ধর্ম সংকটে পড়ে যাই, তখন আমি নিজের মা গঙ্গা মায়ের আঁচলে গিয়ে আমি লুকিয়ে পড়ি। গঙ্গা মায়ের দর্শন করার সাথে সাথেই আমার সমস্ত চিন্তা দূর হয়ে যায়, আমি শান্তি অনুভব করি। কিন্তু প্রভু, আজ প্রথমবার আমি মমতার ছায়াও শান্তি পাইনি। প্রভু, আমার অবস্থা দেখে মা গঙ্গা আমাকে আপনার শরণে আসতে বললেন। সেই জন্য প্রভু, আমি আপনার আধিপত্যের শরণে এসেছি। হে পিতামা, এই সময় আপনার মন এমন দু রাস্তায় দাঁড়িয়ে আছে, যেখান থেকে এক রাস্তা ধর্ম এবং অন্য রাস্তা অধর্মর দিকে যায়। আপনার আত্মা ধর্ম এবং কর্তব্যের গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পিতামা, আপনি তো মহাজ্ঞানী, ধার্মিক আছেন। যেইভাবে আপনি আপনার প্রতিজ্ঞা পুরো করার জন্য স্বয়ং নিজের গুরুদেব পরশুরামের সাথে যুদ্ধ করেছিলেন, ওইভাবেই হস্তিনাপুর এবং ওর রাজ সিংহাসনের রক্ষা করাও আপনার ধর্ম আছে এবং পরম কর্তব্য। সুতরাং আপনি বিনা দ্বিধাবোধ করে কৌরবদের দিক থেকে যুদ্ধ করে নিজের ধর্মের পালন করুন, নিজের কর্তব্যের পালন করুন। প্রভু, আমি এই কঠিন কর্তব্যকে পালন করার চেষ্টা অবশ্যই করব। আমি এই চেষ্টা অবশ্যই করব প্রভু। যখন যুদ্ধ হওয়া নিশ্চিত হয়ে গেল, তখন দুটি পক্ষের সেনাপতিরা নিজের নিজের সেনাবাহিনীকে কুরুক্ষেত্রের যুদ্ধভূমির দিকে এগিয়ে যাওয়ার জন্য আদেশ দেন। আমি পিতামা ভীষ্ম, কৌরবদের সেনাপতি, নিজের সমস্ত সেনাকে কুরুক্ষেত্রের দিকে প্রস্থান করার আদেশ দিচ্ছি।
এই মহাভয়ঙ্কর যুদ্ধ যে না হতে পারে তার চেষ্টা যখন ব্যর্থ হয়ে যায়, তখন দুদিকের সৈনিকরাই শেষ পর্যন্ত মহাধ্বংসের দিকে এগিয়ে যাওয়া আরম্ভ করে দেয়। অশ্বারোহী, পাহাটা সৈনিক এবং হাতির দল যুদ্ধভূমিতে স্থান নিশ্চিত করার জন্য এগিয়ে যাচ্ছিলেন। যোদ্ধাদের সংখ্যা দেখে এমন মনে হচ্ছিল যেন কুরুক্ষেত্রের ময়দানে যোদ্ধাদের বান নেওয়া হয়ে গেছে, যে সমস্ত যুদ্ধভূমিকে বন্যার জলে ঢেকে দিয়েছে। এই মহাধ্বংসাত্মক যুদ্ধকে থামাবার জন্য প্রত্যেক ধরনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু মানুষরা যাই করুক না কেন, ভাগ্য যে ঘটনা নিশ্চিত করে দিয়েছে ওকে কেউই আর সরাতে পারবে না। একেই বলে বিধির বিধান। কুরুক্ষেত্র যখন সৈনিকরা নিজের নিজের স্থান ঠিক করে নেয়, শিবির লাগানো হয়ে যায়, তখন প্রত্যেক যোদ্ধা কৌতূহলের সাথে যুদ্ধের নাগাড়া বাজার প্রতীক্ষা করতে থাকে। অর্জুন ভ্রাতা, কালকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত অবধি আমি কুরুক্ষেত্রের মাটিকে কৌরবদের রক্ত দিয়ে লাল করে দেব। হ্যাঁ নকুল, এটা দুধসভা না, রণভূমি, যেখানে হার জিতের নির্ণয় মামা শকুনের কাছে না, আমার তীরের কাছে আছে। আর আমার তীর কৌরবদের এই জ্ঞানও ভালোভাবে করিয়ে দেবে যে যে দুইতে ওরা যেইভাবে ছলকপট করেছিল তার প্রণাম কত ভয়ানক হবে। যুদ্ধের আগে ওই শেষ রাতে কৌরব এবং পাণ্ডবরা শিবিরে দুটোই সেনাবাহিনীর সেনাপতিদেরকে চিন্তাগ্রস্ত দেখা যায়। সবাই আগামীকাল যে যুদ্ধ হবে তার সম্বন্ধে কথা বলছিল। যুদ্ধ নীতির রূপরেখা তৈরি হচ্ছিল, যুদ্ধের কলা কৌশল তৈরি করা হচ্ছিল। এই ভয়ঙ্কর এবং অন্ধকার রাত্রিরে বিদ্যুৎ বারবার চমকে এই ধ্বংসাত্মক যুদ্ধের ব্যথার কথা ঘোষণা করে সবাইকে ভয় দেখাবার চেষ্টা করছিল। কিন্তু ওই বিদ্যুতের সবচেয়ে বিচিত্র প্রভাব দ্রৌপদীর উপরে পড়ছে, কারণ ও ভয় না পেয়ে প্রসন্ন এবং আনন্দিত হওয়ার সাথে সাথে আরো প্রফুল্লিত হচ্ছিল। কালকে সূর্য উদয়ের সাথে সাথে রণবাদ্য এবং যুদ্ধের বিগুল বেজে উঠবে, আর তলোয়ারের শব্দ, ধনুকের টনকার এবং আজ যোদ্ধাদের ভয়ঙ্কর চিৎকার শোনা যাবে। কিন্তু আমার তো এই সমস্ত কিছু আওয়াজ বিয়েতে যে সানাই বাজে তার থেকেও বেশি অনেক মিষ্টি আর ভালো শুনতে লাগবে, যাকে শুনে আমার আত্মা প্রসন্নতে নৃত্য করতে থাকবে। আর কালকে যে যুদ্ধ আরম্ভ হবে তাতে দুষ্ট দুঃশাসনের রক্ত দিয়ে যখন আমি আমার নিজের কেশ ধোবো, তখন সংসারের কাছে এই সন্দেশ পৌঁছবে যে একজন স্ত্রীর, একজন নারীর মান সম্মানের মূল্য হাজার এবং লাখ লাখ পুরুষদের রক্ত থেকে অনেক অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। বাস্তবিকটা অনেক ভয়ঙ্কর আচার্য, বাস্তবিকটা অনেক ভয়ঙ্কর।
হ্যাঁ পিতামহ, হ্যাঁ। বুঝতে পারছি না যে এটা আমাদের কোন জন্মের পাপ, ভাগ্য আমাদের কোন মোড়ে নিয়ে এসেছে। এটা কি ধরনের ধর্ম সংকট পিতামহ? এটা কি ধরনের ধর্ম সংকট? কালকে ভাইয়ের সাথে ভাই লড়াই করবে। গুরু নিজের শিষ্যের উপরে তীর নিক্ষেপ করবে, আর শিষ্য নিজের গুরুর উপরে তীর চালাবে। আচার্য, আমরা আমাদের তলোয়ার এবং তীরের প্রভাবে পাহাড়ের বুকে তো ফাটল ধরাতে পারি, কিন্তু ভাগ্যের লেখা এক পৃষ্ঠও বদলাতে পারবো না। দ্বারকাধীশের জয় হোক। কৌরব সেনাপতি পিতামহ ভীষ্ম শিবিরে আসার জন্য আজ্ঞা চাইছেন। ওনাকে আদরের সাথে ভেতরে নিয়ে এসো। যথা আজ্ঞা। দ্বারিকাধীশ প্রণাম। প্রণাম পিতামা। আসুন, আসন গ্রহণ করুন। আমার ভাগ্যে আরাম করে বসা লেখাই নেই দ্বারিকাধীশ। এই বুড়ো পিতামা হস্তিনাপুরের প্রতি নিজের প্রতিজ্ঞা এবং নিজের নিষ্ঠা পালন করে করে ক্লান্ত হয়ে পড়েছে। আমি জানতাম এই না যে নিজের প্রতিজ্ঞা ধর্ম পালন করতে গিয়ে অধর্মীদের সাহায্য করে আমাকে ধর্মের বিরুদ্ধে লড়াই করতে হবে। কৃষ্ণ, এখন এই পুরো কাঁধে হস্তিনাপুরের দায়িত্বের ভার ওঠাবার শক্তি আর নেই, শক্তি আর নেই কৃষ্ণ। না পিতামা, আপনার কাঁধ অবশ্যই বুড়ো হয়ে গেছে, কিন্তু এখনো শক্তিহীন হয়নি। কৌরবদের তেজস্বী বংশে দুর্যোধন এবং দুঃশাসনের অপকর্মর জন্য যে পাপ একত্রিত হয়েছে, ওর বোঝা আপনার কথা ছাড়ুন, পৃথিবীর মায়ের জন্যও অনেক বেশি ভারী। যেই বংশে আপনার এবং মাহাত্ম্য বিদুরের মতো তপস্বীদের অপমান হয়, দ্রোণাচার্য এবং কৃপাচার্যের মতো গুরুদের উপেক্ষা হয়, দ্রৌপদীর মতো পতিব্রতা নারীর লজ্জার সাথে খেলা করা হয়, ওই বংশের ধ্বংস তো অত্যন্ত প্রয়োজন হয়ে যায় পিতামা, প্রয়োজন হয়ে যায়। আমি এই ধ্বংস থেকেই তো বাঁচতে চাই কৃষ্ণ। আমার বুড়ো চোখ এই বিনাশকে কি করে দেখতে পারবে বলো? এর থেকে বাঁচার কি কোনো রাস্তা আছে? পিতামা, পাণ্ডবেরা তো নিজেদের দিক থেকে শান্তির জন্য শেষ চেষ্টা করে দেখে নিয়েছে, যেটা প্রত্যাখ্যান করে কৌরবেরা হতাশার অন্ধকারকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। তাও আমি এই হতাশার গভীর অন্ধকারে আশার একটি আলো দেখতে পাচ্ছি। আশার আলো? হ্যাঁ পিতামা, আপনার জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী ভগবান বেদ ব্যাসী ওই আশার একটি আলো, যে কুরু বংশের ওপরে যে বিনাশের মেঘ পড়ে আছে ওটাকে সরাতে পারে। যদি ভগবান বেদ ব্যাস মহারাজ ধৃতরাষ্ট্রের সাথে গিয়ে দেখা করেন এবং ওনাকে বোঝান, তাহলে হতে পারে এই মহান যুদ্ধ
এই মহাবিনাশ থামানো যেতে পারে। ভ্রাতাশ্রী ভগবান বেদব্যাস, তাতশ্রী, প্রণাম তাতশ্রী। আয়ুষ্মান বাবা। বসুন তাতশ্রী। তাতশ্রী, এই ভয়ঙ্কর ঝড়ের রাত্রিতে আপনি হঠাৎ এখানে? সব ভালো আছে তো? ভালোই তো নেই মহারাজ ধৃতরাষ্ট্র। 4টি মহাসাগরেই প্রলয় মতন ঝড় উঠেছে। ওই প্রলয়ের ঢেউকে দেখে সাধারণ মানুষের শ্বাস নেওয়ার বন্ধ হয়ে গেছে। কৈলাস, মন্দার, হিমগিরি ইত্যাদি পাহাড় থেকে বিচিত্র এবং ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছি। তপস্বীরা, ঋষি মুনিরা বলছেন যে এটি একটি অশুভ সংকেত। অশুভ সংকেত? হ্যাঁ, অশুভ সংকেত। আর এই অশুভ সংকেত তোমার অন্তরের চোখ দেখেও না দেখার ভান করে বসে আছে। আর আমি তোমাকে দেখাতে এসেছি। ধৃতরাষ্ট্র, তুমি তো জানোই যে কাল থেকে কুরুক্ষেত্রে মহাযুদ্ধ আরম্ভ হতে চলেছে। আর এটা কি জানো না যে এই যুদ্ধের কারণে এই ভূমি সহস্র রাজা, হাজার হাজার যোদ্ধার রক্ত পান করবে। ভীষণ সংহার হবে ধৃতরাষ্ট্র, ভীষণ সংহার হবে। ধৃতরাষ্ট্র, যুদ্ধের আগে এটা শেষ রাত্রি। আর এই গম্ভীর আর এই ভয়ঙ্কর রাত্রির অন্ধকারে বিদ্যুৎ বারবার চমকে সংকেত দিচ্ছে। আর এটা মহা ধ্বংসের দৃশ্য দেখাবার চেষ্টা করছে। বুঝেছো তুমি? তাতশ্রী, ভালো হয়েছে যে আমি অন্ধ। নিজের চোখ দিয়ে এই মহাবিনাশকে আমি দেখতে পারবো না। আর দেখার মতন মনের বলও আমার মধ্যে নেই। তাহলে তুমি এই মহাবিনাশ আর এই মহাযুদ্ধকে থামাওনি কেন? যদি আমি থামাতে পারতাম তাহলে? তুমি অবশ্যই থামাতে পারতে, কিন্তু ক্ষমতার লোভে এবং পুত্র মোহের অধীনে এসে তুমি দুর্যোধনের মাধ্যমে নিজের এই বংশকে যেভাবে ধ্বংস করার আয়োজন করেছো, ওটার সর্বোচ্চ অনুচিত। হে নরেন্দ্র, এখনো অধর্মের রাস্তার ত্যাগ করে ধর্মের রাস্তা ধরতে পারো। নিজের পুত্রের ধর্মের রাস্তা দেখাতে পারো। পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দাও। আর দুটি পরিবার এক হয়ে সুখ এবং শান্তির সাথে নিজের নিজের পুত্রের সাথে সুন্দর জীবন অতিবাহিত করো। হে তাতশ্রী, আপনি তো পরম জ্ঞানী, আর আমি একজন সাধারণ মানুষ। আমি চাই না যে আমার হাত কোনো অধর্ম কাজ করুক, কিন্তু আমার পুত্ররা এখন আমার অধীনে নেই। আমি ভাগ্যকে কি করে বদলাতে পারি? আমি এই যুদ্ধকে থামাতে পারবো না। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমি তোমাকে বোধহয় ক্ষমা করে দিতে পারি ধৃতরাষ্ট্র, কিন্তু কুরুক্ষেত্রে যা যা ঘটে যাচ্ছে ওর জন্য ইতিহাস তোমাকে যুগ যুগ পর্যন্ত ক্ষমা করতে পারবে না ধৃতরাষ্ট্র। তাতশ্রী, ওর জন্য ইতিহাস তোমাকে যুগ যুগ পর্যন্ত ক্ষমা করতে পারবে না ধৃতরাষ্ট্র। তাতশ্রী, আপনি আমার উপরে রাগ করবেন না। আর আমার একটি প্রার্থনা শুনুন। আমি দেখতে পাই না, কিন্তু যদি আপনি আপনার তপস্যার প্রভাবে সঞ্জয়কে যুদ্ধভূমিতে সবকিছু দেখার জন্য দিব্য দৃষ্টি প্রদান করেন, তাহলে আমি যুদ্ধের সমস্ত ঘটনার বর্ণনা শুনতে তো পারবো। ঠিক আছে, তুমি যদি চাও তাহলে এই দিব্য দৃষ্টি আমি তোমাকেও প্রদান করতে পারি। না না,
না তাতশ্রী, আমার এই ধরনের দিব্য দৃষ্টি চাই না। কেন ধৃতরাষ্ট্র, সত্যের মুখে যেতে ভয় পেয়ে গেছো তুমি? কেন ভয় পাবো না তাতশ্রী? আমি রাজা অবশ্যই, কিন্তু আমার হৃদয়েতেও একজন পিতার হৃদয় আছে। কিন্তু একজন স্বার্থপর পিতার, সেই জন্য তুমি স্বার্থপর হওয়ার শাস্তি অবশ্যই পাবে। ঠিক আছে, তুমি এই মহাবিনাশকে দেখতে চাও না, কিন্তু এই মহাবিনাশের সমাচার তুমি ঘটনার প্রত্যেক মুহূর্তে পেতে থাকবে। সেই জন্য তোমার এই ইচ্ছে অনুযায়ী এই দিব্য দৃষ্টি তোমার মন্ত্রী সঞ্জয়কে দিচ্ছি, যে তোমাকে যুদ্ধের ভূমির প্রত্যেক মুহূর্তের সমাচার দিতে থাকবে। যুদ্ধের ব্যথা থেকে তুমি এক মুহূর্ত মুক্ত হতে পারবে না ধৃতরাষ্ট্র, এক মুহূর্ত না। সঞ্জয়, তুমি দিব্য দৃষ্টি নেবার জন্য তৈরি হয়ে যাও। ভগবানের যেমন ইচ্ছে। ভগবান, আমি সবকিছু দেখতে পাচ্ছি। ভগবান, আমি সবকিছু দেখতে পাচ্ছি। আমি সমস্ত কুরুক্ষেত্র আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। এমন মনে হচ্ছে যে আমি স্বয়ং কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি। সঞ্জয়, তুমি কি আমাকে বলতে পারো যে আমার প্রিয় পুত্র দুর্যোধন কোথায় আছে? ধৃতরাষ্ট্র, আমার এত বোঝানোর পরেও তুমি পুত্র মোহের ত্যাগ করতে পারোনি। এখনো সময় আছে ধৃতরাষ্ট্র, এখনো সময় আছে। যে অনর্থ হতে যাচ্ছে ওটাকে স্মরণ করো, নিজের বুদ্ধি স্থির করো। এই বংশের জ্যেষ্ঠ আমি, সেই জন্য আমি তোমাকে সত্যির রাস্তা দেখিয়ে দিয়েছি। আমার কর্তব্যের সীমা রেখা এই পর্যন্তই ছিল। এখন আমি ফিরে যেতে চাই। প্রণাম তাতশ্রী। आयुष्मान भव। ईश्वर भी समझाए तो ना समझे नादान, बुद्धि भ्रष्ट को ना रहे भले बुरे का ज्ञान, ना समझे विधान कहे निर्णय अब आ गया है तीर और तलवार पे। अपनों के हाथों से अपनों पे वार होंगे, खुश होंगे अपने अपनों के संहार पे। कल का इतिहासकार लेखनी उठाएगा तो के रह जाएगा मानवता की हार पे, के रह जाएगा मानवता की हार पे। कृष्णा